HyperOS 1.0 যেটা রেডমি, শাওমি বা পোকো লাভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় একটি বিষয়। এই HyperOSটি আমরা কিন্তু এখন বর্তমানে শাওমি 14 সিরিজে দেখতে পাচ্ছি। তবে এই যে HyperOS এটা কিন্তু আমরা অন্যান্য ফোনে দেখতে পাবো, অর্থাৎ যে যারা পূর্বে ফোনগুলো কিনেছে বা যাদের কাছে শাওমি 14 নেই তারাও কিন্তু এই HyperOS পাবে। তো কোন কোন ফোনে এই HyperOS পাওয়া যাবে এবং কবে নাগাদ পাওয়া যাবে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে এই HyperOS এর কি ফ্যাসিলিটি রয়েছে তার কয়েকটি বিষয় কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে আমরা HyperOS এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটি দেখছি সেটা হচ্ছে সিস্টেমের ক্ষেত্রে যে ডাটা স্টোর করে রাখে। আমরা যে ইমাই ইউআই ভার্সন সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে 12 জিবি বা 12.5 জিবি কিন্তু জায়গা স্টোর করে রাখছে এবং যেটা HyperOS রয়েছে সেখানে কিন্তু আমরা 8 জিবি 8.5 জিবি এরকম খেয়াল করছি। তো তুলনামূলকভাবে কিন্তু এখানে লাইটার দেখছি পূর্বের যে এমআই ইউআই তার তুলনায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভালো পারফরমেন্স ফোনটি আমাদেরকে দিচ্ছে এবং ফোনটির লক স্ক্রিনও আগের থেকে আকর্ষণীয় হয়ে গেছে। এবার আমরা লক স্ক্রিনটি যে ওয়ালপেপার রয়েছে সেটা কিন্তু আমরা ইজিলি সোয়াইপ এর মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারবো এবং এখানে আইফোনের মতো করেই কিন্তু জুম ইন জুম আউট করে ওয়ালপেপারটি সেট করা যাচ্ছে আর লক অবস্থায় ফোনটিতে এই ফ্যাসিলিটি কিন্তু আমরা পেয়ে যাব। তারপরে যদি আমরা কন্ট্রোল সেন্টার নিয়ে কথা বলি, এখানে আইফোনের মতো আমরা কন্ট্রোল সেন্টার দেখতে পাচ্ছি যেটা দেখতে সুন্দর এবং কাজেও ভালো করছে এবং এখানে ইনস্পায়ার্ড বলি বা কপি বলি এটা কোনো ক্ষেত্রেই খারাপ না যদি আমাদের ভালো সার্ভিস দিয়ে থাকে। এবং যারা শাওমি 14 নেই তারাও কিন্তু এটি পাচ্ছেন, সেটিংসের মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ করা যাচ্ছে বা এরকম কন্ট্রোল সেন্টার কিন্তু আমাদের যে রেডমি ফোনগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু রয়েছে। তো আপনারা এটা কিন্তু দেখতে পারেন যে আপনার ফোনে এটা সেটিংসের মাধ্যমে এনেবল হয় কিনা। রিসেন্ট অ্যাপসগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু চয়েস আরেক ধাপ বেড়ে গেল। আমরা রিসেন্ট অ্যাপসগুলো আমাদের ফোনে কিন্তু ভার্টিক্যাল আকারে পেয়ে থাকি, অর্থাৎ যে আমরা ডান থেকে বাম দিকে সোয়াইপ করলে যে ভার্টিক্যাল আকারটি দেখতে পাই লম্বালম্বিভাবে সেরকম দেখি। তবে এখানে আমাদের আরেকটি অপশন আমরা দেখতে পাবো যেটা হরিজন্টাল আকারে। তো আমাদের কাছে একটা চয়েস থাকবে যে আমরা এই রিসেন্ট অ্যাপসগুলো হরিজন্টাল আকারে রাখবো নাকি ভার্টিক্যাল আকারে রাখবো। এবং এই ফোনটির গ্যালারি সেকশনেও কিছু আপগ্রেড আমরা দেখছি, বিশেষ করে এআই এর অনেক কাজ এই গ্যালারিটিতে রয়েছে। এটা আদৌ HyperOS এর কাজ নাকি এই ফোনটিতে দেওয়া রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এখানে এই ফোনটিতে আমরা যখন একটি ছবি ক্লিক করব এবং আমার কাছে মনে হলো যে না ছবিটি আমরা পোর্ট্রেট হলে ভালো হতো বা ছবিটি আমি পোর্ট্রেট করতে চাই, তখন কিন্তু এক ক্লিকের মাধ্যমে এটি পোর্ট্রেট করা সম্ভব। এবং ব্যাক সাইডে যে আকাশের যে কালার সেন্স সেটা অনেক অ্যাপ থেকেও করা যায়, তবে হ্যাঁ সেটাই এই ফোনের গ্যালারি থেকেই এটা করা যাবে এখন বর্তমানে। শাওমি 14 এর HyperOS 1.0 এই ফোনটিতে কিন্তু আমরা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখছি। আমরা স্ক্রিন স্প্লিট তো করতে পারি, অর্থাৎ দুটি স্ক্রিন তো আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি যে কোনো ফোনে বা প্রায় ফোনে আমরা খেয়াল করি বা অ্যাপসের মাধ্যমে আমরা করে থাকি। তবে এই HyperOS এ কিন্তু আমরা 3টি স্ক্রিন দেখতে পাবো বা 3টি স্ক্রিনে আমরা কাজ একসাথে করতে পারবো। একটি স্প্লিট স্ক্রিন আমরা খেয়াল করবো উপরে এবং নিচে, এবং তার উপরে ফ্লোটিং আরো একটি স্ক্রিন আমরা দেখতে পাবো, অর্থাৎ 3টি অ্যাপস বা 3টি সাইট কিন্তু আপনি একই ডিসপ্লেতে চালাতে পারবেন। তারপরে এই ফোনটিতে বিশেষ করে শাওমি 14 এ আমরা কিন্তু স্টোরেজ এক্সপ্যান্ড করা যায় এমনটা খেয়াল করবো। আমরা এতদিন তো র্যাম বাড়ানো যায় এমনটা দেখেছি, ভার্চুয়াল র্যাম। তো এক্ষেত্রে আমরা এবার কিন্তু স্টোরেজ বাড়ানো যায় এমনটা খেয়াল করবো। যেটা রয়েছে 256 জিবি ভেরিয়েন্ট সেখানে 8 জিবি এক্সপ্যান্ড করা যাবে এবং আরেকটা রয়েছে 512 জিবি সেখানে 16 জিবি এক্সপ্যান্ড করা যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যার 512 জিবিতে কাজ হচ্ছে না তারা 16 জিবি বাড়িয়ে কি হবে, তো করা যাবে এমনটা আমরা খেয়াল করবো। এবং আসা যাক বন্ধুরা, এবার কোন কোন ফোনে এবং কবে নাগাদ আমরা এই HyperOS এর আপডেট পেতে পারি। তো প্রথমে শাওমি প্রতিষ্ঠান বা শাওমি কোম্পানি কিন্তু 2024 সালের মার্চ বা এপ্রিল মাসে বা মে মাসে এর মাঝামাঝি দিকে আমি আপনাকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি যে এই ফোনগুলোতে কিন্তু এই আপডেটগুলো নিয়ে আসবে। বিশেষ করে শাওমি 11 এর নাম্বার সিরিজ রয়েছে, তারপরে টি সিরিজ সহ কয়েকটি মডেল রয়েছে 11 সিরিজের, সেই ফোনগুলোতে আসবে। তারপর রয়েছে শাওমি 12 সিরিজ, 12T সিরিজ, 12S এই সিরিজগুলোতেও আসবে, 13T সিরিজ এই ফোনগুলোতে কিন্তু আমরা HyperOS দেখতে পাবো। এখানে প্রায় কয়েকটি মডেল রয়েছে, 8-10টা মডেলের ফোন আমরা দেখতে পাচ্ছি। তো এই মডেলগুলোতে প্রথম ভাগে কিন্তু আসবে এবং এর পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য ফোনগুলোতে কিন্তু এই HyperOS এর আপডেট আসবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি বন্ধুরা ভিডিওটি আপনার কাছে একটিও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।